তৈরি হয়েছে, কারণ এটাকে ডিরেক্টলি আমরা শ্বাসনালী বলতেছি। আচ্ছা, প্রতিটি স্পাইরাকল এট্রিয়াম নামক একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে উন্মুক্ত। এখান এখান থেকে উন্মুক্ত এখান থেকে উৎপন্ন হয় সূক্ষ্ম শাখা প্রশাখা যুক্ত স্থিতিস্থাপক প্রায়, এইগুলা লাগবে না। আচ্ছা, এখান থেকে ডিরেক্টলি লাগবে হচ্ছে ট্রাকিয়া, হচ্ছে শ্বাসনালীর প্রধান শ্বসন অঙ্গ, যেটা আগেই বলছিলাম যে ট্রাকিয়া এতটা ইম্পর্টেন্ট যে ডিরেক্টলি শ্বসনতন্ত্রের নাম আমরা ট্রাকিয়া দিয়ে করা হয়েছে। আচ্ছা, এদের প্রাচীন প্রাচীর কয় বিশিষ্ট, কয় স্তর বিশিষ্ট? মাত্র 3 স্তর বিশিষ্ট। বাইরে হচ্ছে এপিডার্মিস গঠিত ভিত্তি ঝিল্লি, মাঝখানে চাপা বহুভুজাকার কোষে গঠিত এপিথেলিয়াম, ভিতরে হচ্ছে কিউটিকল নির্মিত ইনটিমা। তাহলে এটাকে আমরা একটু যদি ছবিটা আঁকি, এরকম হবে যে বাইরে এপিডার্মিস, এই যে এপিডার্মিস গঠিত হচ্ছে ভিত্তি ঝিল্লি, এই যে ধর হচ্ছে এটা ট্রাকিয়াটা তো অ্যাকচুয়ালি এইভাবে থাকতেছে। তাহলে এই যে বাইরের যে এইখানের যে বাইরেরটা হবে, এই যে বাইরেরটা এটা হবে হচ্ছে গিয়ে আমাদের কি বলে যে বাইরের কি বললো এটা, ভিত্তি পর্দা, ভিত্তি ঝিল্লি। তাহলে এটা হবে হচ্ছে গিয়ে ভিত্তি, এটা হবে গিয়ে হচ্ছে ভিত্তি ঝিল্লি। তারপর কি বলছে যে মাঝখানে বহুভুজাকার কোষে গঠিত এপিথেলিয়াম। আচ্ছা, ওখানে তো আর বলা যাচ্ছে না, এই বরাবর যদি দেখাই যে এটা হচ্ছে কি আমাদের বাইরের স্তর, তারপরে হচ্ছে ভিত্তি ঝিল, তারপরে হচ্ছে কি এপিথেলিয়াম। তাহলে ধরো হচ্ছে কাইন্ড অফ এরকম, আমি অ্যাকচুয়ালি এটা বলতেছি না যে এরকমই, কিন্তু বলতেছি মানে স্কেমেটিক ডায়াগ্রামের জন্য আমি এরকম করে বলতেছি। তারপরে হচ্ছে ভিডিও করে কিউটিকল নির্মিত। কিউটিকল মানে হচ্ছে একটু শক্ত আবরণ, তো এটাকে আমি এরকম একটু শক্ত আবরণ দিলাম। শক্ত আবরণ নির্মিত হচ্ছে ইন্টিমা, তাহলে এটাকে আমি 3 স্তর, 3 স্তর বিশিষ্ট বানায় ফেললাম। এখানে এতটুকু হচ্ছে গিয়ে ধরো হচ্ছে বহুভুজাকার কোষে গঠিত এপিথেলিয়াম। আর তারপরে এই পার্টটাকে আমি হচ্ছে ইন্টেমা বলতেছি, এই যে এই পার্টটা ধরো হচ্ছে ইন্টেমা। আচ্ছা, এরপর ট্রাকের অন্তঃস্থ গহ্বর দিয়ে হচ্ছে কিভাবে বায়ু প্রবাহিত হয়। এখন ইন্টিমা পুরু হয়ে আংটির মতো বলয় গঠন করে, এগুলোর নাম হচ্ছে টিনিডিয়া। এই যে এই ছবিটা যদি আমরা খেয়াল করি এখানে, এই যে ট্রাকিয়া, তারপর হচ্ছে এই যে টিনিডিয়াম কিভাবে তৈরি হলো? ইন্টিমা পুরু হয়ে আংটির মতো বলয় গঠন করে। ইন্টিমা পুরু হয়ে, এই যে এখানে যে দাগগুলো আমরা দেখতেছি এগুলো হচ্ছে ইন্টিমা যে পার্টটা, এই যে এখানে যে আমি বলছিলাম এই যে পার্টটা, দেখা বোঝাই যায় না, এই এই যে পার্টটা এখানে যে বললাম যে পুরু হয়েছে, এই পুরুটাই একদম যখন এটা তো অ্যাকচুয়ালি এইভাবে আসে না, তো এরকম এই জায়গাটা যদি একটু পুরু হয়, তাই না? পুরু হইলে তো এরকম 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 করে হলে একদম একটা স্ট্রেট লাইন দেখা যাবে, যেহেতু ওইগুলো অনেক ছোট ছোট কোষ। এরকমই অ্যাকচুয়ালি এই কারণে হচ্ছে এগুলো স্ট্রেট লাইন দেখা যাচ্ছে এরকম এরকম করে। এগুলাকে আমরা হচ্ছে ইয়া বলতেছি, যে টিনিডিয়া বলতেছি। আচ্ছা, বাতাসের চাপ কমে গেলে টিনিডিয়া ট্রাকিয়াকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এগুলো হচ্ছে এখন এই যে এই ট্রাকিয়াল কাণ্ড বা ট্রাকিয়াল ট্রাঙ্ক যেগুলো, এগুলো একটা একটার সাথে যুক্ত থাকে। তো কিভাবে থাকে? দেহের দুপাশে অবস্থিত একজোড়া পার্শ্বীয় হৃদযন্ত্রের দুপাশে হচ্ছে পৃষ্ঠীয়, স্নায়ুরজ্জের দুই পাশে হচ্ছে অঙ্কীয়। তাহলে এটাকে হচ্ছে এভাবে, ইয়ার যে ছবিটা ছিল, এই যে এখানে এই যে ছবিটা, এটা হচ্ছে ঘাসফড়িং শ্বসনতন্ত্র। তো এইখানে যেহেতু হচ্ছে হৃদযন্ত্র, মানে এই জায়গাটার মধ্যে তো হৃদযন্ত্র ছিল, তাই না? তো হৃদযন্ত্র বরাবর হচ্ছে একটা থাকে, তারপরে আরেকটা থাকে হচ্ছে এখানের যে তার বডি বরাবর, সরি, দুইটা থাকে। কারণ বলো না, এক জোড়া, তাহলে তো হচ্ছে এখানের যে হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ডর এদিক দিয়ে একটা যাবে, এদিক দিয়ে একটা যাবে, উপরে, ঠিক উপরে। তারপরে এটাকে যদি আমি এই যে কম্পার্টমেন্টে ভাগ করছি, এই যে এই কম্পার্টমেন্টটা মাঝের যে কম্পার্টমেন্ট, এটারও এই সাইড দিয়ে একটা যাবে, এই সাইড দিয়ে আরেকটা যাবে, অনুদৈর্ঘ্য মানে দৈর্ঘ্য বরাবর। এটার তো দৈর্ঘ্যের হিসাব তো এইটাই, তাই না? এই বরাবরই তো তার দৈর্ঘ্য। তাহলে এই বরাবর একটা যাচ্ছে, এই বরাবর একটা যাচ্ছে। আবার এইখানের যে নিচের পার্টটা যেখানে হচ্ছে তার স্নায়ুরজ্জু আছে, যদিও এরকম হচ্ছে না, এই যে এখানে যে স্নায়ুরজ্জু আছে এই বরাবরও কিন্তু আরো দুইটা যাচ্ছে। এগুলোকে কি বলতেছে? এগুলোকে হচ্ছে অঙ্কীয়, আর ওইগুলা অঙ্কীয় অনুদৈর্ঘ্য। আর হৃদযন্ত্রের পাশে এগুলো হচ্ছে পৃষ্ঠীয়। আর দুই পাশে যেহেতু একদম, যদি আমি এটাকে এইভাবে আঁকি, এই যে এই বরাবর ডিরেক্ট আমি যাচ্ছি, দেখে হচ্ছে এটাকে আমরা পৃষ্ঠীয় নাম দিছি। আর এই বরাবর যেহেতু এটা উপরের থেকে নিচের দিকে বলতেছি, তো একদম ঠিক উপরে যেটা, এটা হবে হচ্ছে গিয়ে আমাদের এই ডরসাল অথবা পৃষ্ঠীয়। আর হচ্ছে গিয়ে স্নায়ুরজ্জুর দুই পাশে সেটা হচ্ছে অঙ্কীয়। ওকে।
আচ্ছা, বায়োথলি। বায়োথলি ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রের বৈশিষ্ট্য কি? যেগুলো হচ্ছে, ও আচ্ছা, এটার কাজটা বাকি রয়ে গেল। যে ট্রাকিয়া সমগ্র দেহে শ্বসনিক গ্যাস পরিবহন করে। ট্রাকিয়া সমগ্র দেহে কি শ্বসনিক গ্যাস পরিবহন করে? আচ্ছা, বায়োথলি। বায়োথলি কি, এয়ারস্যাক, এগুলা কি করে? ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রের বৈশিষ্ট্য হলো বিভিন্ন স্থানে ট্রাকিয়ার কিছু শাখা প্রসারিত হয়ে বড় ইন্টিমা বিহীন আছে। ঠিক আছে, তাহলে এই যে বায়োথলি গুলো যদি এখানে দেখতে চাই, এখানে দেখা যাবে ট্রাকিয়া এখানে, তারপরে ট্রাকিয়াল কোষের কথা বলছে। ট্রাকিয়াল কোষ, আচ্ছা। বায়োথলি কি, না এইটা না, আরেকটা ছবি আছে না, এই যে বায়োথলি, হ্যাঁ এই ছবিটা, এই যে এই ছবিটা, এটা হচ্ছে বায়োথলি। এখানে হচ্ছে একটু মানে মোটা হয়, যে ট্রাকিয়ার এখানের যে ট্রাকিয়া, এই যে এই যে ট্রাকিয়াটা, এই ট্রাকিয়াটা এই পয়েন্টে গিয়ে এই যে এরকম একটা গুল্ল গুল্ল একটা জিনিস তৈরি করে। তো এটাই হচ্ছে বায়োথলি। এরপর এই বায়োথলি এরপর গিয়ে কি করবে, এরপর হচ্ছে ট্রাকিওল কোষ বা প্রান্তীয় কোষ। এই যে ট্রাকিওল কোষ বা প্রান্তীয় কোষ, স্পাইডারের মতো দেখতে, স্পাইডারের জালের মতো, তো মাকড়সার জালের মতো। তো এটা কি, এটা হচ্ছে ক্রমাগত বিভাজনের ফলে কি শাখা ট্রাকিয়া থেকে, শাখা ট্রাকিয়া উৎপন্ন হয়। তারপরে এইখান থেকে, এই যে শাখা ট্রাকিয়া থেকে কি তৈরি হয়, তারকাকার ট্রাকিওল কোষ বা প্রান্তীয় কোষ। তাহলে এখান থেকে আস, যদিও আমি মনে হয় না আসবে, তারপরে বললাম যে হচ্ছে, ও এটা তো কালি হয়ে গেল, ইয়া কোথায়, কেমন এটা, তারকাকার ট্রাকিয়াল কোষ। তারকাকার কেমন কোষ? ট্রাকিয়াল কোষ বা হচ্ছে প্রান্তীয় কোষ। তাহলে ট্রাকিয়াল কোষের আরেকটা নাম কি পেলাম? প্রান্তীয় কোষ। ট্রাকিয়াল কোষের কাজ কি? ট্রাকিয়াল কোষের কাজ হচ্ছে ট্রাকিউল নামক একটা নালী সৃষ্টি করবে, যেটার ভিতরে দেহকোষ ও ট্রাকিয়ার মধ্যে একটা সংযোগ সৃষ্টি করবে। এখন হচ্ছে এই যে ট্রাকিউল, ট্রাকিউল নিয়ে কিছু, ট্রাকিউলের ইন্টিমা নাই। তাহলে ইন্টিমা শুধুমাত্র ছিল হচ্ছে ট্রাকিয়াতে। এরপর যে বায়োথলি পেলাম, এটাতেও ইন্টিমা নাই। তারপর হচ্ছে যে ট্রাকিউল পেলাম, এটাতে কিন্তু ইন্টিমা নাই। এখন ট্রাকিউলের কাজ কি? ট্রাকিউলের কাজ হচ্ছে প্রান্তীয় থলির তরলে দ্রবীভূত অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এই দুটার মধ্যে চেঞ্জ করা, এক্সচেঞ্জ করা। ওই যে যেটা বললাম যে হচ্ছে ট্রাকিউল কি করে, এই ট্রাকিয়া, ট্রাকিয়া আর হচ্ছে দেহ কোষ, এই দুটোর মধ্যে যে ইয়াটা মানে ব্রিজ অ্যাকচুয়ালি সেটাই গঠন করে। ট্রাকিয়া ট্রাকিউলের মধ্যে পার্থক্য দেওয়া আছে, তেমন একটা ইম্পর্টেন্ট না, তারপরে হচ্ছে চাইলে পড়ে নিতে পারো। কারণ এটা অ্যাকচুয়ালি বোঝা যায় যে ইন্টিমা, ট্রাকিয়ার ইন্টিমা আছে, ওটা ইন্টিমা নাই। তারপরে এটা হচ্ছে হিমোসিলে অবস্থিত, এটা দেহকোষের নিবিড় সান্নিধ্যে অবস্থিত। আচ্ছা, এখন শ্বসন পদ্ধতি। এই যে এই কথাটা আমি তখন থেকে জমায় রাখছিলাম এই কথাটা বলার জন্য, যে এখানে কি বলছে, বলছে হচ্ছে যে শ্বাসসংযোগ না থাকায় ঘাসফড়িং এর রক্ত শ্বসনে তেমন ভূমিকা পালন করতে পারে না। এখন কোশ্চেনের কথাটা এইভাবে লিখছে যে মনে হচ্ছে দোষ হচ্ছে ইয়ার, ঘাসফড়িং এর, যে শ্বাসসংযোগ না থাকায় ঘাসফড়িং এর রক্ত শোষণে তেমন কোনো ভূমিকা পালন করতে পারে না। আরে একচুয়ালি তো আমার তাদের ঘাসফড়িং এর দেহে এমন ভাবে সেট আপ করে দেওয়া, শ্বসনতন্ত্রটা আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করছেন যে হচ্ছে ডিরেক্টলি বাতাস থেকে একদম তার দেহকোষে চলে যাচ্ছে উইদাউট এনি হেল্প অফ রক্ত। তো এইখানে শুধুমাত্র রক্তে এখন এখন এমন ভাবেই সিস্টেম করে দেওয়া, তার বডি থেকে একদম হচ্ছে সেলগুলোতে চলে যাচ্ছে। এই কারণে এখন হচ্ছে, এই কারণে হতেছে আমার তার কোনো শ্বাস সংযোগের দরকার নাই। যেহেতু শ্বাস সংযোগের দরকার নাই, কারণ শ্বাস সংযোগ আমাদের দেহে কি করে, হিমোগ্লোবিন কি করে, এই যে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড এর সাথে বন্ডিং করে এটাকে দেহকোষ থেকে হচ্ছে ইয়া অ্যালভিওলাস পর্যন্ত নিয়ে আসে। এতটুকু তো কাজ হিমোগ্লোবিন, আর তো কোনো কাজ নাই। তো এখন যেহেতু এই কাজটা হচ্ছে ডিরেক্টলি একদম মানে তার যে ইয়া আছে এই, এখান থেকে একদম ডিরেক্টলি কোষে এসে পড়তেছে, তাহলে তো আমার ওইখানে শ্বাসসংযোগ থাকার, এক্সট্রা জিনিস থাকার কোনো মানে হয় না। আর তো সেক্ষেত্রে রক্তের এই কাজে আসে না। তাহলে এটা মনে রাখতে হবে, ঘাসফড়িং এর রক্তের যদি কাজ দেয়, সেখানে যদি লেখে যে শ্বসনে সাহায্য করে, তাহলে বুঝতে হবে যে ওইটাই ভুল, ওইটা অ্যাকচুয়ালি কাজ না। তো এরপর আছে শ্বাস গ্রহণ কিভাবে। প্রথম 4 জোড়া শ্বাসতন্ত্র, প্রথমে দেখো যে কিভাবে বলছে, পেশির প্রসারণে উদরীয় খণ্ডগুলো প্রসারিত হলে ট্রাকিয়ার অন্তঃস্থ গহ্বরের আয়তন বৃদ্ধি পায়। এই যে যেরকম মানুষের ক্ষেত্রে যদি হচ্ছে ইয়াগুলা ছিদ্রটা ফাঁকা আমাদের নাসার রন্ধ্রটা খোলা হয়, তাহলে লাঙের ভিতরে জায়গাটা বাড়বে। তো এরকম করে আস্তে ধীরে হচ্ছে ভিতরের জায়গা বাড়লে আয়তন বৃদ্ধি পাবে। তারপরে এখানে প্রথম 4 জোড়া শ্বাসরন্ধ্র অর্থাৎ প্রশ্বাসী শ্বাসরন্ধ্র গুলো, তার মানে এখানে যে টোটাল 10 জোড়া আছে, 10 জোড়ার মধ্যে আমরা শুধু আলাপ করতেছি হচ্ছে উদরীয় 8 জোড়া নিয়ে। এই উদরীয় 8 জোড়ার মধ্যে প্রথম যে চার জোড়া সেগুলো হচ্ছে প্রশ্বাসী শ্বাসরন্ধ্র। আর
তাহলে এই প্রশ্বাসী শ্বাসতন্ত্র গুলো কি হবে, অক্সিজেনযুক্ত গুলো, অক্সিজেনযুক্ত বাতাস প্রথমে শ্বাসতন্ত্রের ট্রাকিয়া পৌঁছায়, তারপরে ট্রাকিওল যেভাবে যাওয়ার কথা ওইভাবে যাচ্ছে। আর শ্বাসত্যাগী, শ্বাসত্যাগী হচ্ছে বাকি 6 জোড়া শ্বাসতন্ত্র, বক্ষীয় এবং উদরীয়। আচ্ছা এখানে কি উদরীয় খণ্ডগুলো শ্বাসতন্ত্র, আচ্ছা তাহলে মনে হয় যে প্রথম 4 জোড়া যে বলছে, প্রথম 4 জোড়া তার মানে বক্ষীয় 2 জোড়া, আর হচ্ছে গিয়ে উদরীয় প্রথম 2 জোড়া, এরপরে তো আছেই। এই টোটাল হচ্ছে 4 জোড়ার কথা বলছে। এরপর বাকি যে 6 জোড়ার কথা বলছে, এই 6 জোড়া হচ্ছে প্রশ্বাস। মানে যখন হচ্ছে অক্সিজেন ঢুকতেছে এই যে প্রথম 4টা দিয়ে, ঠিক সেম মোমেন্টে বাকি 6টা দিয়ে এতে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। অক্সিজেন ঢুকতেছে আর কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে বাকি 6টা দিয়ে এট দ্য সেম মোমেন্ট। তাহলে হচ্ছে ওকে, তাহলে এইভাবে হচ্ছে এর হচ্ছে শ্বাস টেক বা নিঃশ্বাসের কাজ শেষ হলো। তাহলে আমরা ডিরেক্টলি যদি এখানে দেখি, এই যে অক্সিজেন শ্বাসরন্ধ্রের মধ্যে ঢুকলো, তারপরে এট্রিয়াম, শ্বাসরন্ধ্র মানে হচ্ছে যে ট্রাকিয়া, যেটা এট্রিয়ামের মধ্যে ঢুকলো, তারপরে ট্রাকিয়া, ও সরি শ্বাসরন্ধ্র বলতে এখানে ইয়াটা বোঝাচ্ছে, ওই যে কি জানি ছিল এটা, স্পাইরাকল, হ্যাঁ। স্পাইরাকলের পরে এট্রিয়াম, তারপরে হচ্ছে ট্রাকিয়া, তারপরে হচ্ছে গিয়ে ট্রাকিওল, তারপরে প্রান্তীয় থলি, তারপরে হচ্ছে এই যে দেহকোষে গেলো, তারপরে বিভিন্ন গাছ টাছ হলো, তারপর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, তারপর কার্বন ডাইঅক্সাইড বের হলো, প্রান্তীয় থলিতে আসলো। ওই যে যেভাবে আসছে এখন হচ্ছে জাস্ট উল্টা দিকে যাবে, এই যে এখন উল্টা দিকে গিয়ে বায়ুমণ্ডলে উন্মুক্ত হয়ে তারপরে হচ্ছে আবার বায়ুমণ্ডল থেকে আবার অক্সিজেন তৈরি হচ্ছে। এই মানে এটা হচ্ছে একটা সাইকেলের মতো ইজি।